ক্রিকেট বিশ্বে আর কখনোই কোথাও যেন এমন ঘটনা ঘটেনি। একবার শাস্তি দেয়া হলো, সেই শাস্তি মাফ করা হলো, পরে আবারও শাস্তি দেয়া হবে বলা হলো, পরে আবারও সেটাকে মাফ করে অন্য বছরের জন্য নিয়ে যাওয়া হলো। এমন ঘটনা আমার মনে হয় বিশ্ব ক্রিকেটে নেই। এমন নিউজির কোথাও নেই। একমাত্র বাংলাদেশেই এটা সম্ভব। হ্যাঁ, অনেকে হয়তো অবাক হচ্ছেন না, অনেকে এটা নিয়ে খুব বেশি বিস্মিত হবেন না। কারণ একটাই, যেটা বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা বাংলাদেশের ক্রিকেটার না। দেখুন যেটা হয়েছে, আমি নিজে কাভার করেছি, বিরক্ত হয়েছি। সকাল 11টা থেকে 6টা পর্যন্ত অপেক্ষা করেছি এবং সব শেষ যেটা ঘটেছে তাতে হতাশই হয়েছে। সেটা হচ্ছে তামিম ইকবাল যখন বললেন যে আসলে বিসিবি সিদ্ধান্ত জানালো এবং বিসিবি যখন খেলতে অ্যালাউ করলো, তারপর কেন আবারও তাকে শাস্তি দেয়া হবে, মানে পুরো দোষটা বিসিবির উপর দিলেন। কিন্তু আমরা যখন শুরু থেকে দেখেছি যে আইসিসি এবং বিসিবির গাইডলাইনে বলা আছে যে 2 ম্যাচ নিষিদ্ধ হবেন, এরপর আপিল করে 1 ম্যাচ কমানো হয়েছে এবং কিভাবে কমানো হয়েছে আমরা সবাই জানি যে এখানে প্রক্রিয়া মেনে সেটা কমানো হয়নি। এটা আম্পায়ার্স কমিটির মাধ্যমে করা হয়েছে এবং সেখানে কিন্তু ইফতেখার রহমানের সিগনেচার ছিল না, মানে তিনি সিগনেচার করেননি বা ওনার অনুমতিতে অন্য কেউ সিগনেচার করেছেন। পুরোটা নিয়ম ভাঙা হয়েছে, না টেকনিক্যাল কমিটি না সিসিডিএম কারো পারমিশন নেওয়া হয়নি। তামিম তারপরে বলেছেন যে এটা কোনো ধরনের বল প্রয়োগ নয় বুঝিয়েছেন এবং বলেছেন যে বিসিবি তো পারমিশন দিয়েছে, মানে সব দোষটা দেয়া হয়েছে বিসিবির উপরই। দেখুন, একটা যে প্রভাব চলছে, একটা দলের যে প্রভাব খাটানো হচ্ছে একটা দল থেকে, সেটা তো কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। এবং তারপরেও এই যে একটা শোডাউন চলেছে, মানে আমার যেটা মনে হয়েছে, আমি যখন থেকেছি, যেটা মোহামেডানের কাজ ছিল, তামিম ইকবাল মোহামেডানের অধিনায়ক, কিন্তু সেখানে অন্য ক্রিকেটাররা ছিলেন। তার মানে সোহান এসেছেন, মিঠুন এসেছেন, আরো অন্যরা এসেছেন অন্য দল থেকে। তাদের কাজটা কি ছিল? মানে কেউ কি বলতে পারেন হয়তো বা হৃদয়কে নিয়ে যে কাজটা, সেখানে অন্যর কাজ কি ছিল? এখানে একটা বিষয় যেটা ছিল আহ শাহিন পুকুর এবং গুলশান ক্লাবের মধ্যে, সেখানে আনুষ্ঠানিকভাবে তাদের কি বলার ছিল। এবং আরেকটা বিষয় বলা হয়েছে বিপিএল নিয়ে, সেটা এতদিন পরে। আমার মনে হয় যে এই যে বাকি ক্রিকেটাররা এসেছিলেন, তাদের কোনো কাজ ছিল না। যদি তাওহিদ হৃদয়কে নিয়েই কাজটা হয়ে থাকে, তাহলে কেন শুধুমাত্র মোহামেডানের মিটিংটা হলো না? কেন বিসিবি সভাপতির সাথে তামিমের একটা মিটিং অথবা মোহামেডান কমিটি মিটিং হলো না, তারপরে প্রেস কনফারেন্সটা হলো না? যাই হোক, এটা নিয়ে হয়তো অনেক আলোচনার সুযোগ আছে। তারপরে বলবো যে আমি শোডাউন একটা ওয়ার্ড ইউজ করেছি, যদি আমি খুব একটা বেশি এমন শব্দ ব্যবহার করি না। তারপরেও বললাম, কারণ ওই যে কিছু কিছু জায়গায় কিছু কাজ বা কিছু ক্রিকেটার না আসলেও হয়তো পারতেন, হয়তো তারাও এই জায়গাতে নিজেরাও একটু কালার, মানে বাংলা ভাষায় আমরা যেটা বলি যে কালার হয়ে যাওয়া, মানে সেটা হলেও হতে পারেন। তারপরে আমার মনে হয়েছে যে যে সিদ্ধান্তটা এসেছে, বিসিবির দোষ দেওয়া হলো এবং যেভাবে সিদ্ধান্তটা বদলে দেওয়া হলো যে আগামী বছর প্রিমিয়ার লিগে 1 ম্যাচ নিষিদ্ধ হবেন, এটা কেমন সিদ্ধান্ত হতে পারে? এটা আসলে কারো কিন্তু বোধগম্য নয়। মানে একটা ম্যাচ ব্যান ছিলেন, এরপর খেলেছেন, এরপর আবারও ম্যাচ খেলবেন 2টা, আবার নেক্সট ইয়ার গিয়ে একটা ম্যাচ নিষিদ্ধ হবেন। সেই একই, মানে আম্পায়ারের সাথে খারাপ ব্যবহার এবং মিডিয়ার সামনে এসে অনেক বেশি খোলামেলা এবং অভিযোগ নিয়ে বা বিসিবি কে ছোট করে কথা বলার যুক্তিতে বা সেই অভিযোগে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। হ্যাঁ, হতে পারতো যে ওই 1 ম্যাচে নিষেধাজ্ঞা, পরে আর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না, আজকে মিটিং এর পরে সেটাও কিন্তু বলতে পারতেন। আমরা একটা কথা শুনেছিলাম, বা আমরা একটা কথা সবসময় বলি যে আপনি একটা মিথ্যা ঢাকতে গেলে মানে হাজারো মিথ্যা বলতে হয়, একটা খারাপ কাজকে ঢাকতে গেলে হাজারো খারাপ কাজ করতে হয়, একটা সমালোচনা ঢাকতে গেলে হাজারো সমালোচনা সহ্য করতে হয়। সেই কাজটাই কিন্তু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট যে সঠিক পথে নেই, বাংলাদেশ ক্রিকেট যে আগের অবস্থাতেই আছে এবং আগে একটা ক্লাব করতো, এখন আরেকটা ক্লাব করবে, এই ক্লাব না থাকলে আবার আরেকটা ক্লাব করবে, সেটাই যে হবে বাংলাদেশ ক্রিকেটে, সেটাই নিয়তি। এবং আহ দিন দুপুরে এই কাজগুলোই চলবে, এত সমালোচনা হবে, এত কিছু হবে, তারপরেও কোনো কিছুই হবে না। এটাই বাংলাদেশ ক্রিকেটের বড় একটা নিয়তি, বড় একটা বাস্তবতা। এবং বাংলাদেশ ক্রিকেট এভাবেই চলবে। জিম্বাবুয়ের কাছে হেরে যাক, জিম্বাবুয়ের সিরিজ হেরে যাক, ওয়ান ডেতে 9 ম্যাচে 1 জয় থাক, টি-20 বিশ্বকাপে বাজে হয়ে পরাজয় হয়ে আসুক, কোনো কিছুতেই যায় আসে না। ওই যে ক্লাব স্বার্থ, ওই যে ব্যক্তি স্বার্থ, সেগুলো বাংলাদেশ ক্রিকেটে চলতে থাকবে। আপনার যদি কোনো কমেন্ট থাকে, কোনো অবজারভেশন থাকে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।